দুটো বৃদ্ধাশ্রমই এরকম গঙ্গার ধারে, একটা আবার বিনামূল্যে। সঙ্গে থাকুন, সব বলবো। অপূর্ব পরিবেশ খ্রিশ্চান মিশনারি দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমের, যার ভিতরে রয়েছে একটি চার্চ। দুপা দূরেই হাসপাতাল, কোর্ট ও রেল স্টেশন। পাবেন বাঁধানো গঙ্গার ঘাট দরজা খুললেই। এখানে বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়, তবে যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী মাসে 1000, 1500, 2000 বা 4000 যে যেমন পারে দেয়। ওই সোজা গঙ্গার ঘাট, বাঁদিকে তারা মায়ের মন্দির তারাতীর্থ, যার উল্টো দিকেই বৃদ্ধাবাস, যেখানে চাইলে দুবেলা তারা মায়ের দেখা পাবেন। সামনে এই দেখুন গঙ্গা, যার উল্টো দিকেই রয়েছে শান্তিরানী হোম বৃদ্ধাশ্রম, যেখানে ঘরে বসেই আপনি গঙ্গা দেখতে পাবেন, যেটা এই বৃদ্ধাশ্রমে থাকলে আপনার অতিরিক্ত পাওনা। দেখেছেন নাকি এর আগে এরকম পজিশনের কোনো বৃদ্ধাশ্রম, যেখানে বহু লোক বিনা পয়সাতেই রয়েছে, তবে চাইলে আপনি ইচ্ছে মতো দিতে পারেন বলেই শুনলাম। ওপারটা ব্যারাকপুর, যেখান থেকে বোটে চড়ে সহজেই আসতে পারেন। শ্রীরামপুরের রাস্তার একদিকে গঙ্গা আর উল্টো দিকে বৃদ্ধাশ্রম। খুব সুন্দর পজিশনে রয়েছে এই বৃদ্ধাশ্রম, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই বৃদ্ধাশ্রমের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দিতে পারছি না, তার কারণ হচ্ছে এই বৃদ্ধাশ্রমে ভিডিওগ্রাফি এখনও পর্যন্ত অ্যালাউ নেই। যদি ভবিষ্যতে এই বৃদ্ধাশ্রমে ভিডিওগ্রাফি অ্যালাউ করে তবে আমি নিশ্চয়ই এখানকার ডিটেলস আপনাদের দেব। আমি ভিতরে জিজ্ঞেস করে দেখছি, যদি ওনারা ফোন নাম্বার দিতে বলেন তাহলে আমি আপনাদের সাথে ফোন নাম্বার নিশ্চয়ই শেয়ার করব। এবং কিভাবে এখানে আসবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। চাইলে আপনারা এখানে ভিজিট করতে পারেন। তবে এই বৃদ্ধাশ্রমে বাইরে থেকে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়, তবে যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী মাসে 1000, 1500, 2000 বা 4000 যে যেমন পারে দেয়। এটা আমার শোনা কথা, সম্পূর্ণ ডিটেলস আমি বলতে পারবো না। আপনারা এখানে এসে ভিজিট করে জেনে গেলে সেটা আপনাদের পক্ষে সুবিধা হবে। আর এই বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে ডান দিকে গঙ্গা আর বাঁদিকে রয়েছে ওয়ালস হাসপাতাল এবং শ্রীরামপুর কোর্ট। আর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে শ্রীরামপুরের গঙ্গার ঘাট, যেটা পেরোলে উল্টো দিকেই চলে যেতে পারবেন ব্যারাকপুরে। আর এখানে দেখার অনেক কিছু আছে। প্রথমত বিখ্যাত মাহেশের রথ আপনারা দেখতে পারবেন এখানকার কাছাকাছি। আর মাহেশের রথের উল্টো দিকেই রয়েছে জগন্নাথের মন্দির, তার একটু আগেই রয়েছে রাধাবল্লভ জিউয়ের বিখ্যাত মন্দির, রয়েছে পিস প্যাগোডা, রয়েছে ব্রিটিশ আমলের বিখ্যাত শ্রীরামপুর কলেজ, এশিয়ার প্রাচীনতম কলেজগুলোর মধ্যে একটা। আরও অনেক দেখার জায়গা রয়েছে। আপনারা এখানে এসে একটা দিন সময় নিয়ে বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যতটা পারছি আপনাদের জানাবার চেষ্টা করছি। যেটা পারছি না তার জন্য ক্ষমা করে দেবেন, কারণ এখানে এই বৃদ্ধাশ্রমে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই বৃদ্ধাশ্রমের পজিশন অপূর্ব বললেও কম বলা হয়। গঙ্গার একদম পাড়ের এই বৃদ্ধাশ্রমকে ডান দিকে রেখে সোজা গেলেই যাওয়া যাবে শ্রীরামপুর কলেজ, আর পিছনে হাঁটলে পাবেন শ্রীরামপুর রাজবাড়ি। ওই দিকটাতে রয়েছে হাসপাতাল ও কোর্ট, যেখান থেকে এই বৃদ্ধাশ্রম ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। রয়েছে শ্রীরামপুর স্টেশন হাঁটা পথে। কি নেই এই ঐতিহাসিক শহরে? যা আছে সব কিছুই ঘুরে বেড়িয়ে উপভোগ করতেই পারেন একটা সিট যদি পাওয়া যায় গঙ্গার পাড়ের এই বৃদ্ধাশ্রমে। রয়েছে সেন্ট ওলাফস চার্চ, শ্রীরামপুর মিশন, উইলিয়াম কেরি ও মার্সম্যানের বাড়ি, ভারতের দ্বিতীয় প্রাচীনতম কলেজ, ডেনিস কবরস্থান, জলকল পার্ক, রাজবাড়ি, হেনরি মার্টিনের প্যাগোডা, ভারতের দ্বিতীয় প্রাচীনতম মাহেশের রথ, মহাপ্রভুর স্মৃতি বিজড়িত জগন্নাথ মন্দির থেকে শুরু করে রাধা বল্লভ মন্দির, যা একদিনে ঘুরে শেষ করা যাবে না। রয়েছে এই চার্চ বৃদ্ধাশ্রম চত্বরে, রয়েছে দিব্যাঙ্গ সেবা কেন্দ্র চার্চকে কেন্দ্র করে, যার একদম সামনেই রয়েছে এই বৃদ্ধাশ্রম শান্তি
শান্তি রানী হোম। এই বৃদ্ধাশ্রমটি যা এই গঙ্গার পাড়ে অবস্থিত, আশা করি আপনারা আমার চ্যানেলের মাধ্যমেই প্রথম দেখছেন। একটু আসবো। রয়েছে চেশায়ার হোম। চার্চের পাশের এই ঘরগুলোতেই থাকে দিব্যাঙ্গ কিশোর কিশোরীরা, যাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হয় এখানে। আর এর পাশ দিয়ে সোজা দুপা গেলেই পাবেন শান্তি রানী হোম, যেটা বাইরে থেকে দেখেই আজ আপনাদের সন্তুষ্ট হতে হবে। আসুন দেখে নিই গঙ্গার ধারের আরেকটি বৃদ্ধাশ্রম, উত্তরপাড়ার অবকাশ। যে বৃদ্ধাবাসের অবস্থান এটার মতো এতটা সুন্দর না হলেও যথেষ্টই নজরকাড়া। আমি এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনের রাস্তা সোজা এসে ঠেকেছে গঙ্গায়, যার এক পাশে রয়েছে তারা মায়ের মন্দির তারাতীর্থ, আর অপর দিকে বৃদ্ধাশ্রম। যে বৃদ্ধাশ্রমের দরজা খুললেই সকাল সন্ধ্যায় পাবেন গঙ্গা মায়ের দেখা। যে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ছবির মতো সুস্পষ্ট আপনার নজরে পড়বে ভবতারিণী মায়ের মন্দির, অর্থাৎ বিখ্যাত দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। থাকবেন নাকি এরকম একটা পরিবেশে গঙ্গার ধারে বৃদ্ধাশ্রমে? এখানে থাকলে দুবেলা খেয়ে দিয়ে গঙ্গায় ধুতে পারবেন হাত। এখানে থাকলে তারা মায়ের মুখ দেখে ভুলে যাবেন ছেলের দেওয়া অসম্মানের ভাত। এখানে থাকলে জানালায় কড়া নাড়বে গঙ্গার হাওয়া। বৃদ্ধ বয়সে এর চেয়ে কী আর বেশি চাওয়া। যাই হোক, সঙ্গে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার সুভাষের সাথে। সামনেই দেখা যাচ্ছে উত্তরপাড়া থানা। এটা হলো জিটি রোড, যেখানে বাস থেকে টোটো সবই অ্যাভেলেবেল পাবেন হাওড়া বা কলকাতা যাবার জন্য। আর এই জিটি রোডের একদম পাশেই এটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য বৃদ্ধাবাস অবকাশ, যেখানে আজ আমি অসময়ে আসায় ভিডিওগ্রাফি করতে পারলাম না।
তবে সঙ্গে থাকুন, এখানকার ফোন নাম্বার থেকে পথ নির্দেশ সবই থাকছে আমার আজকের ভিডিওতে। ওই দেখুন গঙ্গা, আর এই গঙ্গার ধারেই অবস্থিত এটা হলো অবকাশ বৃদ্ধাশ্রম। অপেক্ষা করুন, পরবর্তীতে আরেক দিন এসে এখানকার ঘরের কন্ডিশন সহ অন্যান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই গঙ্গার একদম পাড়েই রয়েছে তারা মায়ের একটি মন্দির, তারা তীর্থ, যা বৃদ্ধাশ্রম ও গঙ্গার মাঝে অবস্থিত। এখানে এলে আপনারা স্বচক্ষে দেখে নেবেন, কারণ এখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর তাই মন্দিরের অবস্থান দেখালেও তারা মাকে দেখাতে পারলাম না। মন্দির চত্বরে রয়েছে বেশ কয়েকটা শিব মন্দিরও রয়েছে। 250 টাকার বিনিময়ে এখানে প্রসাদের ব্যবস্থাও, যদিও বসে খাবার কোনো বন্দোবস্ত এখানে নেই। আর প্রসাদ পেতে হলে অবশ্যই কমপক্ষে 3-4 দিন আগে এখানে এসে যোগাযোগ করুন। জিটি রোড কানেক্টেড এই রাস্তার বাঁদিকে বৃদ্ধাশ্রম ও ডানদিকে তারা তীর্থ, যে রাস্তা সোজা এসে ঠেকেছে গঙ্গার ঘাটে। এটা বালি ব্রিজ, আর এটা দক্ষিণেশ্বরের মন্দির। দেখতে পাচ্ছেন কি? বালি ব্রিজ তো সহজেই নজরে পড়ছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের নবরত্ন মন্দিরের চূড়া এখান থেকেই আপনার নজরে পড়বে। এই বৃদ্ধাশ্রমে থাকলে সত্যি এটা আপনার অতিরিক্ত পাওনা। যাই হোক দর্শক বন্ধুরা, ডিটেলসে না দেখালেও এই ভিডিওতে অপূর্ব পজিশনের দুটো বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আপনাদের দিয়েছি। কাজেই কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকতে, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। পরের দিন আপনাদের জন্য থাকছে আশ্রমিক পরিবেশে একটি বৃদ্ধাশ্রমের খোঁজ। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।